একজন নেত্রী যখন তৃণমূল থেকে নেত্রী হয়ে ওঠেন এবং কাজ করে আসেন, তখন উনি দলের কাছ থেকে মনোনয়ন চাইবেন না? নাকি দল যখন তখন যদি বলে যে গত 25 বছর থেকে আমি এখানে আমার মাসেল পাওয়ার রক্ষা করেছি অমুক দিয়ে, আমি তাকে মনোনয়ন না দিলে আমার দল ওই এলাকায় টিকতে পারবে না, দল যদি এ কথা বলে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাপোর্টার সহ যে দলগুলো আছে তারা যদি এই ধরনের ক্রাইসিসের কথা বলে এবং এই রকম কথা বলে যদি একজন নারী নেত্রীকে পিছিয়ে দেয়, তখন নারী কিভাবে তার কাজের জায়গায়, আপনার রাজনৈতিক স্তরে সে কিভাবে তার কাজের জায়গায় আসবে? আপনি আমাকে বলেন। দেখেন 5%-এর নিচে নয়, আমরা দেখতে পাচ্ছি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2568 জন প্রার্থীর মধ্যে মাত্র 109 জন, দ্যাট ইজ 4.24% হচ্ছে নারী। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা যে এত কাজ করলাম, একটা এত বড় আন্দোলন হয়ে গেল, তারপরের এরকম একটা ইন্টারিম সিচুয়েশনে এখন আমাদেরকে মেনে নিতে হবে যে এরকম একটা ইন্টারিম সিচুয়েশনে যখন সকলেই এক ধরনের রিফর্মের কথা ভাবছে, বলছে, আমাদের হোপফুল হবার একটা জায়গা থেকে এভাবে যদি আমরা দেখি যে হয়তো এটা একটা সাময়িক একটা ব্যাপার, হয়তো আমরা নেক্সট 2030-এ আমরা অন্য কিছু দেখতে পারলেও পারতে পারি, তবে তার জন্য আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাস্তবতাটা যদি পরিবর্তন না হয়, তাহলে নারী নেত্রী তৃণমূলে যতই কাজ করুক না কেন, সেই নারী নেত্রীকে আমরা সংসদে দেখতে পাবো না। আর আরেকটা কথা বলতে চাই, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম একদম প্রথম দিন থেকে যে কথাটা বলে এসেছে সেটা হচ্ছে এই যে 50টি সংরক্ষিত আসনে যেভাবে পুরুষতান্ত্রিক প্রক্রিয়ায় নারী এমপি নির্বাচন করা হয়, এটা নারীর জন্য অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। নারী এখন আর ওই জায়গায় বসে নাই। যে সময় ওটা তৈরি করা হয়েছিল 1972 সালে, সেটাও একটা টালমাটাল সময়। সে সময়ও অনেক নারী ছিলেন যে যারা রাষ্ট্রের হাল ধরতে পারতেন এবং আমরা প্রমাণ পেরেছেন পরবর্তীকালে। তাহলে এ কথা বলার কোনো জায়গা নেই যে নারী পারবে না। আসলে নারীকে আপনার জন্য, নারীর জন্য, সকলের জন্য জায়গাটা করে দেওয়া প্রয়োজন আছে। পুরুষের জন্য, নারীর জন্য, সকলের জন্যই, উভয়ের জন্যই আসলে রাজনৈতিক স্তরে জায়গাটা করে দেবার প্রয়োজন আছে। কারণ একটা কথা কোনোদিন ভুললে হবে না যে নারী যেভাবে আপনার বীজ সংরক্ষণ করে, সন্তানকে বড় করে, একটি পরিবারকে ধরে রাখে, নারী যদি দেশ না চালাতে পারে তাহলে কিন্তু মানে আপনি একা পুরুষ হয়ে সেটা আপনি পারবেন না কখনো, এটা সম্ভব না। এবং আরেকটা আমি এই কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা বারবার বলছি 50% হয়ে গেছে, 50-এর বেশি, আমি টু এক্সাক্ট নাম্বারটা আমার কাছে এখন মনে নাই, 51